কালকে আমাদের নেক্সট ক্লাস মানে এর আগের ক্লাসে আমরা অপারেটর নিয়ে পড়েছিলাম, তাই তো? তার মধ্যে অপারেটর টাইপগুলো কি কি ছিল? বেসিক অ্যারিথমেটিক ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল, রিলেশন, বিটওয়াইজ আর টার্নারি। কালকে আমরা বিটওয়াইজ অপারেটরে গিয়ে আটকে রেখে দিয়েছিলাম, বলেছিলাম নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর হোমওয়ার্ক দিয়েছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপরে, তাই তো? হোমওয়ার্কটা কি ছিল? স্যার হচ্ছে স্যার হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা ছিল আমাদের হোমওয়ার্ক, তাই তো? এখানে এন আর জে এর ভ্যালু হচ্ছে 5, তারপর যে মাইনাস মাইনাস হয়েছে, যে আরেকবার মাইনাস হলো, আরেকবার হলো, তারপর প্লাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস 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 প্লাস প্লাস, আগে প্লাস প্লাস হয়েছে এই জায়গাটা, তারপরে মাইনাস মাইনাস হয়েছে, তারপরে প্লাস প্লাস, তারপর আগে মাইনাস মাইনাস হয়েছে। এই জায়গা দুটোর মানে হয়তো তোরা কেউ বুঝতে পারিসনি, তাই তো? তোদেরকে আমি শিখেছিলাম যদি আই ইকুয়াল টু যদি 3 হয়, আমি যদি আই প্লাস প্লাস করি তাহলে 3 কি হয়ে যাবে, একটা স্টেপ তোর হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাবে। আর মাইনাস, আর হচ্ছে আই যদি মাইনাস মাইনাস করি, যদি 3 থাকে, আই যদি মাইনাস মাইনাস করি তাহলে 3 হচ্ছে একটা স্টেপ ডিক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে। এরপরে আমরা কি করছি, প্লাস প্লাসের জায়গায় আরেকটা কি শিখলাম, তোর হচ্ছে আগে প্লাস প্লাস, তারপর আই, আর মাইনাস মাইনাস জায়গায় আগে মাইনাস মাইনাস, তারপরে আই। কোনো কাজকে আগে হলে সেটাকে কি বলে, আর কোনো কাজ পরে হলে সেটাকে কি কি বলে? প্রি। প্রি মানে কি আগে, হ্যাঁ হ্যাঁ, প্রি মানে আগে। আর পোস্ট মানে পরে, তাই তো? হ্যাঁ
যখন আমরা আই প্লাস প্লাস করব, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট। যখন আমরা প্লাস আগে লিখব, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট। তাহলে ঠিক তেমনি যখন আমরা মাইনাস মাইনাস পরে লিখব, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। মাইনাস মাইনাস যদি আগে লিখি তাহলে হচ্ছে এটা প্রি ডিক্রিমেন্ট, তাই তো? এবার কাজটা কি করে হয় দেখ, ধরে নে i ইকুয়াল টু 5, i প্লাস প্লাস যদি করি, তো যখন আমরা i প্লাস প্লাস করবো, তার মানে কি দাঁড়াবে বলতো, 5 এর সাথে এক যোগ হয়ে, ঠিক আছে, i এর ভ্যালুটা সেটা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে 6। যদি প্লাস প্লাস i করি সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে একই কাজ হবে, কিন্তু সেক্ষেত্রে একই কাজ হবে, 5 প্লাস 1 হয়ে i এর ভ্যালুটা হয়ে যাবে 6। বাট আমি যদি ডিসপ্লে করি যে i প্লাস প্লাস, আর যদি ডিসপ্লে করি প্লাস প্লাস i, সেক্ষেত্রে কি হবে বলতো, ধরে না i এর ভ্যালু 5, আমি ডিসপ্লে করছি i প্লাস প্লাস, সেক্ষেত্রে আমাকে আগে 5 প্রিন্ট করবে, আমাকে প্রিন্ট করবে 5, তারপরে গিয়ে i এর ভ্যালু 6 হবে। আর প্লাস প্লাস i এর ক্ষেত্রে কি হবে, আগে i ইকুয়াল টু 6 হবে, তারপরে গিয়ে ডিসপ্লে হবে 6। বুঝতে পারলি? হ্যাঁ কি না বল? হ্যাঁ 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 স্যার। কি করে আমি যদি কি করে i ইকুয়াল টু যদি 5 লিখি, আমি ডিসপ্লে করতে চাইছি তোর i প্লাস প্লাস, আমাকে কি করবে, প্রথমে i এর ভ্যালু, প্রথম দেখ i আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার i এর ভ্যালু কি দেখবে, 5 আছে, তো 5টাকে ডিসপ্লে করিয়ে দিল। তারপরে প্লাস প্লাস আছে, প্লাস প্লাস মানে একটা ঘর ইনক্রিমেন্ট হবে, সেটা হয়ে যাবে 6, আর সেটা i এর মধ্যে স্টোর হয়ে যাবে। হ্যাঁ এরকমটা হয়, ঠিক আছে। এরপরে যদি আমি ডিসপ্লে করতে চাই যে প্লাস প্লাস i, সেক্ষেত্রে কি হবে বলতো, আগে কি আছে প্লাস প্লাস, আমার i এর ভ্যালু কি আছে 5, ডিসপ্লের মধ্যে কি আছে প্লাস প্লাস, ও আগে i ইকুয়াল টু 5 প্লাস 1 করে দেবে, তাহলে কি হয়ে যাবে 6 হয়ে যাবে। এটা কিসের ভ্যালু, i এর ভ্যালু, i এর ভ্যালু 6 হয়ে গেল। তারপর আছে প্লাস প্লাসের কাজ হয়ে গেল i রয়েছে, তো i এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে 6, ডিসপ্লে করলো কি 6। বুঝতে পারলি? হ্যাঁ পারলি তো? দেখ তোদেরকে প্র্যাকটিক্যালও এটা করিয়ে দেখাই। এটা হচ্ছে অনলাইন কম্পাইলার, এখানে একটা লাইন বাকি আছে, ইউজিং নেমস্পেস std, তাহলে এই লাইনটা হটাও,
কি বললাম, ইন্ট I ইকুয়াল টু 5, কাউট I প্লাস প্লাস সি আউট বানানো ভুল আছে। লিখলাম I প্লাস প্লাস। ওকে, ঠিক নিচের লাইনে লিখলাম প্লাস প্লাস I প্লাস প্লাস। ওকে, এটা হচ্ছে I প্লাস প্লাস আর এটা হচ্ছে প্লাস প্লাস I। রান করলাম, দেখ কি প্রিন্ট করলো, I এর ভ্যালু 5 প্রিন্ট করলো I প্লাস প্লাস, আর I এর ভ্যালু 7 প্রিন্ট করলো। কেন করলো বলতো, কেন করলো বল? কারণ প্রথমে যে আই প্লাস প্লাস করা হয়েছে তাতে 5টা প্রিন্ট হয়েছে, কিন্তু সেটা আই এর মধ্যে 6 স্টোর হয়েছিল। দিয়ে তারপরের লাইনে যখন প্লাস প্লাস আই হয়েছে তখন 6 আর প্লাস 1 হয়ে 7 হয়ে প্রিন্ট হয়েছে। যখন আমি I ইনিশিয়ালাইজ করলাম 5 দিয়ে, তারপর প্রিন্ট করলাম আইটাকে, দেখ রান করে দেখাচ্ছি। দেখ I এর ভ্যালু আগে প্রিন্ট করলো 5, তারপর লাইনে I প্লাস প্লাস করলাম। তো I প্লাস প্লাস করলে কি হয় বলেছিলাম, আগে আইটাকে প্রিন্ট করবে, তারপর I এর ভ্যালু একটা ঘর বেড়ে যাবে। দেখ আগে I প্রিন্ট করেছে, ঠিক আছে, তারপরের লাইনে যখন আইটাকে আবার প্রিন্ট করলাম, দেখ I এর ভ্যালু চেঞ্জ হয়ে 6 হয়ে গেছে, দেখলি? হ্যাঁ, তারপরে যখন দাঁড়া, 1 মিনিট দাঁড়া, হ্যাঁ, তারপরে যখন প্লাস প্লাস I করলাম, আমার I এর ভ্যালু কি আছে, 6 আছে। প্লাস প্লাস I করার পরে কি হলো, 7 হয়ে গেল, 7 প্রিন্ট করলো। এরপরে যদি আমি I এর ভ্যালু কি আছে যদি দেখতে চাই, তাহলে আমি আরেক লাইনে দেখ করে রান করে দেখাচ্ছি। দেখ 6 ছিল, পরে আবার I এর ভ্যালু প্রিন্ট করলাম, সেটা 7 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝলি তো I এর প্লাস প্লাস I আর প্লাস প্লাস I আর I প্লাস প্লাস এর ডিফারেন্স কি? I প্লাস প্লাস কি করবে, আগে I কে প্রিন্ট করবে, তারপর আইটাকে বাড়াবে। প্লাস প্লাস I আগে I কে বাড়িয়ে নেবে, তারপর আইটাকে প্রিন্ট করবে। ওকে, ঠিক তেমনই আমি যদি এখানে প্লাস প্লাসের জায়গায় যদি মাইনাস মাইনাস করে দিই, মাইনাস মাইনাস করে দিই, মাইনাস মাইনাস করলে কি হবে, আগে মাইনাস, আগে তোর হচ্ছে মাইনাস মাইনাস হয়ে তারপর আইটাকে প্রিন্ট করবে। I মাইনাস মাইনাস মানে আগে I প্রিন্ট করবে, তারপর কমে যাবে একটা ঘর, আর মাইনাস মাইনাস I মানে আগে একটা ঘর কমে যাবে, তারপর I প্রিন্ট করবে। দেখ রান করে দেখাচ্ছি। I এর ভ্যালু কত, 5 আছে, দেখ 5 প্রিন্ট করলো। তারপর এই লাইনে দেখ I মাইনাস মাইনাস করলাম, তার মানে আগে আইটাকে প্রিন্ট করলো, তারপর আইটাকে যখন আবার প্রিন্ট করে দেখলাম, যে দেখলাম I এর ভ্যালু একটা ঘর কমে গেছে। তারপর আমি কি করলাম, I এর ভ্যালু এখন যখন 4 আছে, তখন I মাইনাস মাইনাস I করলাম, তার মানে কি মাইনাস মাইনাস I মানে একটা ঘর কমে যাবে, কমে I এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে গেল 3-এ। তারপরে যখন আবার আইটাকে চেক করলাম, দেখ I এর ভ্যালু এখন 3 দেখাচ্ছে। বুঝলে প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের তফাৎটা? বোঝা গেল? হুম, অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাকে বলে। যদি আমি এটাকে I সামনে লিখি, এটাকে বলে পোস্ট অর্ডার। আর মাইনাস মাইনাস I বা প্লাস প্লাস I এটাকে বলে প্রি, মানে অপারেশন আগে হবে, তারপর কোনো কিছু কাজ করবে। আর এটা হচ্ছে আগে কাজ করে তারপর অপারেশন হবে।
ঠিক আছে। এরপর ছিলাম বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরে চলে আসি। বিটওয়াইজ অপারেটর হচ্ছে, আমরা জানি যে তোর দুটো নাম্বারিং সিস্টেম হয়। কি কি নাম্বারিং সিস্টেম? একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে বাইনারি। ডেসিমাল নাম্বারগুলো কি কি হয়? 0 থেকে 9 পর্যন্ত সব হচ্ছে ডেসিমাল নাম্বার। বাইনারি নাম্বার শুধুমাত্র 0 আর 1। আর এই বিটওয়াইজ অপারেটর শুধুমাত্র এই বাইনারির উপর কাজ হয়। ঠিক আছে, বিটওয়াইজ অপারেটর শুধুমাত্র বাইনারির উপরে অপারেশন হয়। তার আগে আমরা দেখে নিই কোনটা কি অপারেটর বলে। এটাকে বলে বিটওয়াইজ অ্যান্ড, এটাকে বলে বিটওয়াইজ অর, এটাকে বলে বিটওয়াইজ জর, এটাকে বলে বিটওয়াইজ নট, এটাকে বলে লেফট শিফট, এটাকে বলে রাইট শিফট। কি কি বললাম? এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এটা হচ্ছে জর, এটা হচ্ছে নট, লেফট শিফট, রাইট শিফট। তার আগে আমরা দেখে নিই এদের ট্রুথ টেবিল গুলো। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড এর ট্রুথ টেবিল। যদি দুটো নাম্বার আমাকে ইনপুট থাকে এ অ্যান্ড বি, সেই দুটো 0 0 0 1 1 1 1 0 আর 1 1 এরকম নাম্বারিং যদি ইনপুট হয়, তাহলে শুধুমাত্র যেখানে 0 থাকবে অ্যান্ডের ক্ষেত্রে, যেসব নাম্বারে ইনপুটে 0 থাকবে সেগুলো আউটপুটে 0 আসবে। শুধুমাত্র অন পেতে গেলে দুটো ইনপুটে অন থাকা দরকার। বোঝা গেল? ইনপুটে যদি একটা 0 থাকে, আউটপুট 0 আসবে। ইনপুটে যদি দুটোই অন থাকে তবে আউটপুট অন আসবে। এখানে দেখ, এখানে 0 আছে, এখানে আউটপুট 0, এখানে একটা 0 আছে, এখানে 0, এখানে 0 আছে, এখানে 0, এখানে দুটো অন আছে, আউটপুট অন। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? হ্যাঁ একটা এক্সাম্পল দেখ, একটা এক্সাম্পল তোদের দেখাই, অ্যান্ড এর এক্সাম্পল। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড এর এক্সাম্পল। ধরে নে আমার কাছে দুটো নাম্বার আছে 7 আর 4। এদের মধ্যে যদি আমি অ্যান্ড করি, বিটওয়াইজ অ্যান্ড 7 4, তো আমাকে কি করবে বলতো? প্রথমেই 7টাকে বাইনারিতে কনভার্ট করবে। বাইনারি নাম্বার কি 7-এর? যে 1 1 1। আর এই 4-এর বাইনারি নাম্বার কি 1 0 0। এদের মধ্যে অ্যান্ড অপারেশন হবে। ঠিক আছে, তো অ্যান্ড অপারেশন করার জন্য আমরা এখানে একবার সাজিয়ে লিখি। এই দিকটাতে দেখ, এখানে হচ্ছে 7, 7-এর বাইনারি হচ্ছে 1 1 1। এটা হচ্ছে 4, 4-এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 0। এবার এদের মধ্যে কি হচ্ছে 0 রয়েছে, তাহলে আউটপুট আমার 0 হবে। এখানে 1 আছে আর এখানে 0 আছে, একটা 0 ইনপুটে পেয়েছি মানে এটা 0 হয়ে যাবে। এখানে দেখ 1 আর 1, তাহলে আউটপুট আমার কি আসবে? 1। বুঝতে পারলি তো? 7 আর 4-এর অ্যান্ড করলে আমার কি দিচ্ছে? 1 0 0। সেটা মানে হচ্ছে আমার ডেসিমেলে হচ্ছে 4, ডেসিমেলে 4। দেখ, 4-এর বাইনারি নাম্বার 1 0 0, আমরা অ্যান্ড করে কি পেলাম? 1 0 0। তার মানে আমার আউটপুট 7-এর সাথে যদি 4-কে অ্যান্ড করি, আউটপুট আসবে 4। ওকে, আরেকটা এক্সাম্পল দেখাই তোদের। কেউ একজন বল 2-এর বাইনারি নাম্বার কত আর 1-এর বাইনারি নাম্বার কত? তাড়াতাড়ি বলবি, তাড়াতাড়ি। 2-এর বাইনারি নাম্বার কত বল? 0 0 1 0 আর একের হচ্ছে 0 0 0 1 0 0 1 0। একের 0 হচ্ছে 0 0 0 1। এটার মধ্যে কি হবে? অ্যান্ড অপারেশন। 0 আর 1-এর অ্যান্ড করলে কি হবে বল? 0। 0 0 আর 1-এর অ্যান্ড করলে কি হবে? 0। 0 0 আর 0 অ্যান্ড করলে 0। 0 0 অ্যান্ড করলে 0। তাহলে আমার আউটপুট কি এলো?
আউটপুট এলো 0। তাহলে 0 1 আর 2 যদি অ্যান্ড করি আউটপুট আসবে 0। বুঝতে পারলি? বুঝতে পারলি? আরেকটা যদি এক্সাম্পল দেখায়, হ্যাঁ। ধরে নে 2 হচ্ছে 0 0 1 0 আর 3 ধরে নে 3 না না একটু বড় নাম্বার নিয়ে দেখি। বড় নাম্বার ধরে নে 5। 5 এর বাইনারি নাম্বার বল আর 7 এর বাইনারি নাম্বার। 5 এর বাইনারি নাম্বার বল, মিলন বল। মিলন অ্যাসাইনমেন্ট কি করছে দেখ। প্রশ্নটা কি ছিল? কোশ্চেনটা কি ছিল? তুই অ্যাসাইনমেন্ট করছিস, আমি বুঝতে পারছিস। বল না না করিনি। 5 এর বাইনারি নাম্বার বল আর 7 এর বাইনারি নাম্বার বল। 5 বাইনারি নাম্বার হুম 1 মিনিট বলে দিচ্ছি। হাতে করতে কলম লাগে কম। 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 111। ওকে, তো এটার মধ্যে যদি আমি অ্যান্ড করি 1 আর 1 অ্যান্ড করলে 1 হবে, 1 আর 0 অ্যান্ড করলে 0 হবে। 1 আর 1 অ্যান্ড করলে কি হবে বল? 1 হবে। আজকে হালদার আছে? রিতম হালদার আছে? আচ্ছা, কুন্তল বল, আছে কুন্তল? বল। 1 আর 1 এর হচ্ছে অ্যান্ড করলে কি হবে? 1 হবে। 1 হবে। তো এটা হলো আমার 5 আর 7 এর আউটপুট 101। তো 101 কিসের রিপ্রেজেন্ট করে, কোন ডেসিমাল নাম্বার? 5 এর। তো হয়ে গেল আমাদের অ্যান্ড অপারেটর। ঠিক আছে, এরপর আসছি অর অপারেটর, বিটওয়াইজ অর। আমাদের কিবোর্ডে এরকম একটা দাগ রয়েছে দেখবি বিটওয়াইজ অরের কিবোর্ডে। ঠিক আছে, তো সেটার ট্রুথ টেবিল একবার দেখে নিই। সেটার ট্রুথ টেবিল হচ্ছে যেখানে 1 পাবে ইনপুটে সেখানে আউটপুটে 1 আসবে। ইনপুটে যদি একটা 1 থাকে আউটপুট 1 আসবে। আর ইনপুটে যদি ডবল 0 থাকে, দুটো 0 ইনপুট আছে, তাহলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে আমাদের অরের ট্রুথ টেবিল, অরের হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো ফার্স্টে যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই ছোট নাম্বার দিয়ে, 2 অর 5। তো 2 এর বাইনারি নাম্বার কি পড়েছিলাম? 0 1 0। 5 এর বাইনারি নাম্বার কি ছিল? 1 0 0। এদের মধ্যে যদি আমি অর করি তাহলে কি হবে? ইনপুটে একটা 1 আছে, উপরে 0 নিচে 1, আউটপুটে 1। উপরে নিচে 0 উপরে 1, আউটপুটে 1। উপরে 0 নিচে 1, আউটপুটে 1। তো এটা কোন ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে? 7। কোনটা? 7, একদম। 7। তো এই দুটোকে যদি আমি অর করি তাহলে আউটপুট আসবে 7। ঠিক আছে, তো এইরকম ভাবে অর কাজ করে। এরপরে যদি আমি নটে আসি, না জর করে দেখিয়ে দিই। জর, এটাকে বলে জর। জরের ট্রুথ টেবিলে দুটো সেম নাম্বার হলে 0 আসবে। দুটো সেম নাম্বার ইনপুট এলে আউটপুট 0 হবে, আর বাকিতে আউটপুট 1 হবে। যেমন আমি যদি একটা নাম্বার নিই 0 0 0 1 0 1 1 1, তো এইটা যদি আমি জর করি, এই দুটো সেম নাম্বার, আউটপুট আসবে 0। এই দুটো ডিফারেন্স নাম্বার, আউটপুট আসবে 1। এটা ডিফারেন্স, আউটপুট 1। আর এটা সেম নাম্বার, আউটপুট 0। এটা হচ্ছে জরের প্রসেস। ঠিক আছে, এক্সাম্পল যদি আমি নিয়ে দেখাই, ধরে নে 8 জর 6। 8 এর বাইনারি নাম্বার কি বল? 1 0 0।
হচ্ছে 8। 6 এর বাইনারি নাম্বার, 6 এর বাইনারি নাম্বার কত? এদের মধ্যে হবে জর অপারেশন। দেখ দুটো সেম নাম্বার আছে 0, ডিফারেন্স নাম্বার অন, এটাও অন, এটা কত অন। ঠিক হয়েছে না ভুল হয়েছে বল? ঠিক আছে। ঠিক আছে হুম ঠিক আছে। এবার আছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নট। নট কি? তোকে যদি ইনপুটে 0 দেয়, ঠিক আছে, আউটপুট দেবে অন। তোকে ইনপুটে যদি অন দেয়, আউটপুট দেবে 0। ডিফারেন্স কাজ করবে, মানে বিপরীতটা কাজ করবে। কেমন ভাবে কাজ করবে? ধরে নে একটা নাম্বার, ছোট একটা নাম্বার নেই, ছোট একটা নাম্বার নেই 2। 2 এর বাইনারি নাম্বার কত বলেছিলাম? 2 এর বাইনারি নাম্বার, কিন্তু একটা কথা হচ্ছে জর গেটের ক্ষেত্রে তোর 1 0 হলে তো তোর ক্যারি 1টা থাকবে। প্রথমে যেটা করেছিলি সেটার ক্ষেত্রে তো ফার্স্টে 0 পর আবার 10 1 করেছিলি, কিন্তু ওটা তো আমি এখানে 1 ক্যারির আবার কথা বললাম, আমি এখানে ক্যারি বলে কিছু কিওয়ার্ড ইউজ করেছি? ক্যারি বলে কিছু কিওয়ার্ড ইউজ করেছি? হ্যাঁ ঠিক আছে। আমি ক্যারির কথা কিছু বলিনি। তুই যেটা বলছিস তোরা হচ্ছে নাম্বার সিস্টেম তোদের সেমিস্টারে রয়েছে সেইটা অনুযায়ী বলছি, আর এটা আমি সি প্লাস প্লাসের বিট ওয়াইজ অপারেটর পড়াচ্ছি। যা যা বলছি জাস্ট বুঝে নে। এটা হচ্ছে জরের ট্রুথ টেবিল, 0 0-তে 0 হবে, অন অনে 0 হবে, আর বাদ বাকিগুলো সব অন হবে। ঠিক আছে, পরে যেখানে ইনপুটে একটা অন পাবে, আউটপুটে অন আসবে, আর বাকিগুলো 0 হবে। কিন্তু অ্যান্ডে তার বিপরীত হয়, একটা ইনপুটে 0 এলে বাকিগুলো আউটপুট দেবে 0, আর হচ্ছে দুটো যদি অন পাই ইনপুটে, আউটপুট অন আসবে। নটে কি হয়? 0 হলে অন দেবে, অন হলে 0 দেবে। বোঝা গেল? নটের একটা এক্সাম্পল দিই। কুন্তল বল 2 এর বাইনারি নাম্বার কত হয়? কুন্তল 0 0 1 0 10 0 0 1 0, তাই তো? তো আমাদের এটা কত বাইটের নাম্বার হলো? 4 বাইট। কম্পিউটার মেমোরি কতটা অ্যাক্সেস করে? 4 যদি বাইট হয়, হচ্ছে কম্পিউটার মেমোরি হচ্ছে 4 বাইট। এই একটা একটা বাইট আবার ভাগ করলে কত হয়? কত হয়? 32 না 30? বিটে কনভার্ট করলে বিট 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 হ্যাঁ 1 বাইট মানে তো 8 বিট। 8 বিট, তাই তো? তাহলে 4 হ্যাঁ বিট, 4 বাইট সমান কত? তো 32। এইরকম এটা যদি এটা যদি 4 বিট হয়, 4 বাইট হয়, এই 4 বাইটের মধ্যে আবার ছোট 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 করে 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 মেমোরি, কম্পিউটার মেমোরিতে টোটাল 32 বাইট, বাইট তো বিটস। বিটস মেমোরি রয়েছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? 4 বাইট মেমোরির মধ্যে 30 বিট মেমোরি স্টোর হয়ে রয়েছে, মানে জায়গা রয়েছে ভাঙলে। হ্যাঁ কি না বল, আমি এগোবো তো। হ্যাঁ ঠিক তেমনই, ঠিক তেমনই আমি যদি 2টাকে যদি লিখি, প্রথমে কি লিখলাম? 2কে যে 4 বিটে লিখতে গেলে 0 1 0
আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 বিট, তাই তো? 30 বিটে যখন লিখবো এর সামনে অজস্র 0 রয়েছে 30 বিটের, বুঝতে পারলি? 0 0 0 0 করে 4 বিটে আমরা এটা 2 পেলাম, আর এর সামনে অজস্র 0 রয়েছে। এবার একটা জিনিস, এই যে 2, এইটা হচ্ছে কি বলে, নাম্বার সিস্টেম পড়তে বলেছিলাম তোদেরকে, এই জায়গাটা বলে মোস্ট সিগনিফিকেন্স, MSB, মোস্ট সিগনিফিকেন্স বিটস। আর এই জায়গাটা কি বলে, লিস্ট সিগনিফিকেন্ট বিট। LSB, লিস্ট সিগনিফিকেন্স বিট। লিস্ট না লাস্ট, কোনটা বলে? লিস্ট। ওকে, তো এই জায়গাতে 0 মানেটা কি? 0 মানে এই 2 হচ্ছে পজিটিভ নাম্বার। যদি এই জায়গাতে 0 যদি না থেকে যদি মাইনাস থাকতো, ওই 0 যদি না থেকে যদি অন থাকতো, তাহলে 2টা নেগেটিভ হয়ে যেত, নেগেটিভ নাম্বার হয়ে যেত। বোঝা গেছে? কোনো বাইনারি নাম্বারের ফার্স্ট নাম্বার যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার হয়, এটা মাথায় রাখবে। তাহলে 2টাকে যদি আমি নট করি, এটা হচ্ছে 2, 2 এর বাইনারি নাম্বার কত? 0 0 0 0 0 0 0 0 0 করতে করতে 0 1 0। এটা তো 2 এর বাইনারি নাম্বার। এবার আমি যদি এর সামনে নট করি, এটা হচ্ছে টেলডা সাইন, টেলডাকে বিটওয়াইজ অপারেটরে নট বলে। এইটা করার ফলে কি হয়ে যাবে? এইটা করার ফলে কি হয়, 0 থাকলে অন হবে, অন থাকলে 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 আসে, সবগুলো অন হয়ে যাবে, অন 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 অন, ডট 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 ডট, এখানে অন হবে, এটাতে অন হবে, এটাতে অন হবে, এইটাতে 0 হয়ে গেল, আর এটাতে অন হয়ে গেল। বোঝা গেল? তো নট 0-র আউটপুটটা আমাদের এইটা আসবে। এবার এটা যদি আমি ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে কিভাবে ডিসপ্লে করবে বলতো? জানিস কি? আমাকে ডিসপ্লে করতে গেলে এই নাম্বারটাতে 2s কমপ্লিমেন্ট লাগাতে হবে। টুএস কমপ্লিমেন্টটা কিভাবে করে? টুএস কমপ্লিমেন্টটা হচ্ছে, ফার্স্টে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। 2s কমপ্লিমেন্ট করলে এগুলোকে পুরো সব 0-তে কনভার্ট হয়ে যাবে, 1 হচ্ছে 0-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0 0 0 ডট 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 ডট, এটা হচ্ছে 0, এটা 0, এটা 0, এটা 1, আর এটা 0। ওকে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড অর্ডার কমপ্লিমেন্ট। এবার যদি আমি 2 কমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে লাস্ট বিটের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কি হবে? 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে আমার হয় 1। তারপরে বাদ বাকি যা রয়েছে নিচে নেমে যাবে। না, বাদ বাকি কি রয়েছে? 0 0 1 হয়, 1 নামলো, 0 নামলো, 0 নামলো, 0 নামলো, ডট 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 0। তো আমাকে ডিসপ্লে এই নাম্বারটা করাবে, এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। বুঝতে পারলি? তো এই 2s কমপ্লিমেন্ট করার পর আমার নাম্বারটা কিসে দাঁড়ালো বলতো? কিসে দাঁড়ালো বল? এইখানে ফার্স্টে দেখ, নট 2 করার ফলে ফার্স্ট বিটটা হচ্ছে 1 রয়েছে, তার মানে আমার মেমোরিতে স্টোর হয়ে যাবে ফার্স্ট বিট 1 মানে মাইনাস, নেগেটিভ নাম্বার।
ঠিক আছে, তো আমি মাইনাস দিলাম ফার্স্টে। তারপরে 2s কমপ্লেন করার পর আমার আউটপুট কি এলো? 0 0 0 0 0 1 1। এটার মানেটা কি? এটা ডেসিমাল নাম্বার মানে হচ্ছে 3। নট টু করার ফলে আমার অ্যান্সার কি এলো? -3। বোঝা গেছে? এটা হচ্ছে নট টু। এখানে বুঝলাম ফার্স্ট ডিজিটটা 1 রয়েছে, তার মানে আমার নেগেটিভ নাম্বার আসবে, স্টোর মাইনাস করে দিলাম। এটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট লাস্টেরটা। লাস্টের টুস কমপ্লিমেন্ট করার পর যে বাইনারি নাম্বার এলো, সেই বাইনারি নাম্বার থেকে আমরা ক্যালকুলেট করলাম ডেসিমেল নাম্বার, আউটপুট আমার -3 এলো। তো এটা ছিল আমাদের নট অপারেটর ইন বিটওয়াইজ। বুঝতে পারলি? কে কে বুঝতে পারলি না বল, তাড়াতাড়ি বলবি। বল 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 বল। কিরে, আমি তাহলে এগোচ্ছি না শুনলে। হ্যালো, কেউ আছে? অঙ্কন কেউ আছে না চলে গেছে সব? আছে আছে। বল, অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমাদের এটা ফিনিশ করলে অ্যান্ড হয়ে গেল, অর হয়ে গেল, জ্বর হলো, অ্যান্ড হলো। এবার রইলো লেফট রাইট শিফট। লেফট শিফট, রাইট শিফট। লেফট শিফট কি করে কাজ করে? লেফট শিফট, এটাকে হচ্ছে লেফট শিফট বলে, এটা লেফট শিফট বলে, এটা হচ্ছে রাইট শিফট। ঠিক আছে। লেফট শিফট আমাদের সিনট্যাক্স কি করে লিখতে হয়? লেফট শিফটের সিনট্যাক্স হচ্ছে, ধরে নে এক্স একটা নাম্বার, লেফট শিফটের জন্য এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তুই লেফট শিফটের জন্য কি কতটা লেফট শিফট করতে চাইছিস সেইটা এখানে দিতে হবে। এটা নাম্বার, ঠিক আছে, ভেরিয়েবল নাম্বার। এটা হচ্ছে লেফট শিফটের কিওয়ার্ড। এটা হচ্ছে তুই কতবার লেফট শিফট করতে চাইছিস সেইটা এখানে ডিফাইন করতে হবে। আমি এটা 2 দিয়েছি, কেউ কেউ হয়তো তুই 1ও দিতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট লেফট শিফট, এটা হচ্ছে দুবার লেফট শিফট। লেফট শিফট মানেটা কি? ধরে নে কোনো একটা নাম্বার রয়েছে 0, অত বড় নয়, 0 0 0 0 1 1 0। লেফট শিটে যদি আমি লিখি যে এই নাম্বারটা ধরে নে এক্স, এক্স রিপ্রেজেন্ট করে, আমি লেফট শিফট করতে চাইছি একবার, লেফট শিফট একবার করতে চাইছি, তার মানে এই এই বাইনারি নাম্বারগুলো, বিটগুলো একবার লেফটের দিকে শিফট করবে, প্রত্যেকটা বিট একবার করে শিফট করবে লেফটের দিকে। বুঝতে পারলি কেমন হবে? তারপরে এই বিটটা যদি এখানে আসে তাহলে এখানে রইল 0, এটা যদি এখানে আসে, এই বিটটা যদি এবার এখানে আসে তাহলে আসবে 1। এবার এই 1টা যদি এই 0 পজিশনে আসে তাহলে দাঁড়াবে 1, আর এই 0টা যদি এই 0 পজিশনে আসে তাহলে হলো 0। এবার এই 0টা যদি এই 0 পজিশনে আসে 0, এবার এই 0টা যদি এই 0 পজিশনে আসে 0, আর এই 0টা উঠে গায়েব হয়ে গেল। ঠিক আছে। তো এখানে কটা বিট ছিল? 1 2 3 4 5 6 7টা ছিল। আর আমার এখানে লেফট শিফট একবার করার পর কি হলো? 1 2 3 4 5 6, লাস্টে একটা এইটা উঠে গেছিল সেইটা, আর এইখানে তাহলে এই বিটের জন্য ফাঁকা ছিল, তো এই বিটে সেই 0টা এসে অ্যাড হবে। বুঝতে পারলি না? এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নে 5 লেফট শিফট 1। ঠিক আছে। 5 এর 8 বিট আমি বাইনারি নাম্বার লিখলাম। 5 মানে হচ্ছে 1 0 1। এটা যদি 8 বিটে নিয়ে যাই, কনভার্ট করি, তো আমাকে কি হবে? 0 2 3 4 5
6 7 8। এটা ঠিক আছে তো লেখাটা? এবার আমি চাইছি ফার্স্ট কমপ্লিমেন্ট করতে, একবার কমপ্লিমেন্ট লেফট শিফট করতে, ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে লেফট শিফট করতে। তো কি হবে, এই পজিশন, প্রত্যেকটা পজিশনের জন্য আমি প্রত্যেকটা রেখে দিই 2 3 4 5 6 7 8। আছে ফার্স্ট লেফট শিফট। একবার লেফট শিফট করলে কি হবে, একবার লেফট শিফট করলাম, এই পজিশন থেকে উঠে গিয়ে এক এর পজিশনে এলো, তার মানে একটা এখন এই বরাবরে এসে বসলো এক, বুঝতে পারলি? এখানে বসলো এক। এবার এই জিরোটা এই একের পজিশনে এলো, তার মানে এখানে বসবে জিরো। এই একটা এই জিরোর পজিশনে এসে বসলো, তার মানে এখানে হবে এক। এবার এই জিরোটা এই জিরোর পজিশনে এসে বসলো, এখানে হবে জিরো। এই জিরোটা এই জিরোর পজিশনে জিরো, ঠিক তেমন ভাবে এই জিরোর পজিশনে, এই জিরোর পজিশনে। এখানে যে একটা ফাঁকা রইলো, যে বিটার জায়গাটা ফাঁকা রইলো, এখানে নাম্বারটা কি আছে প্লাস, তাই তো? কিছু সাইন নেই মানে ওটা প্লাস। তো প্লাস যদি থাকে এখানে লাস্টে যে ফাঁকা জায়গা থাকবে এখানে জিরো অ্যাড হয়ে পুরো কমপ্লিট 8 বিট পরিপূর্ণ হবে। কি বললাম বুঝলি? এই জিরোটা যদি ফাঁকা থাকে আর নাম্বার যদি প্লাস হয় তাহলে শুধুমাত্র জিরো বসবে, প্লাস যদি নাম্বার থাকে তাহলে লাস্ট বিট জিরো এসে অ্যাড হবে। নেগেটিভের জন্য এটা হয় না, অ্যাপ্লিকেবল হয় না। সেটা তাও তোদের ডিফারেন্স কম্পাইলারের উপর ডিপেন্ড করে। যদি এটা মাইনাস থাকতো তাহলে এই লাস্ট বিটে কি বসতো সেটা তার কম্পাইলারের উপরে ডিপেন্ড করবে। যে এখানে কম্পাইলার যদি তার একটা কম্পাইলার হলো এটা হচ্ছে 1 আর একটা কম্পাইলার হলো 2, এ চাই দেখছে এটা 0 -5 আছে, তো এ চাইছে আমি এই জায়গাটা 1 বসাবো। আর এই কম্পাইলার চাইছে যে না 1 না, আমি আমার কম্পাইলার আমি 0 বসাবো। তো সেটা মাইনাসের জন্য সে কম্পাইলার ডিপেন্ড করে। বাট যদি প্লাস থাকে সব কম্পাইলার 0ই বসাবে, শুধুমাত্র প্লাসের জন্য 0 প্লাস। বোঝা গেল? লেফট শিফট বোঝা গেল? এটা ছিল ফার্স্ট লেফট শিফট, মানে একবার লেফট শিফট কি করে করে। এবার যদি আমি 5টাকে লেফট শিফট দুবার করতে চাই তাহলে আমাকে বিটগুলো দুবার লেফটের দিকে পজিশন চেঞ্জ করবে। 1 2 3 4 5 6 7, দাঁড়া ভুল হচ্ছে, 1 2 3 4 5 6। ঠিক আছে তো? লিখছি তো? ঠিকঠাক লিখছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর 0 1 হবে। হ্যাঁ। তো আমাকে যখন দুবার লেফট শিফট করতে হবে তাহলে আমাকে আগে ফার্স্ট লেফট শিফট একবার করে নিই, মানে এটা হচ্ছে ফার্স্ট লেফট শিফট আগে দেখে নিই। ফার্স্ট লেফট শিফটে কি হয়, 8টা পজিশন বানিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7 8। এই পজিশনের 1টা উঠে গিয়ে এখানে এলো, তার মানে এখানে 1, ভালো করে দিই, এখানে 1। এটা যদি এখানে উঠে যায় এখানে 0, এটা যদি উঠে এখানে আসে তাহলে এটা হচ্ছে 1, এটা উঠে গেলে 0 0 0 0। এইখানে এই জায়গাটায় তাহলে কি হলো, আর এই জিরোটা উঠে গিয়ে কেটে গেল, আর এই ফাঁকা জায়গাটায় 0 এসে অ্যাড হলো। এবার আমি যদি সেকেন্ড শিফট করতে চাই, সেকেন্ড শিফট এখন আমার কাছে কি এসে দাঁড়ালো, ফার্স্ট শিফট করার পরে এই নাম্বারটা এসে দাঁড়ালো ফার্স্ট শিফটে একবার লেফট শিফট করার পরে। এবার যখন দ্বিতীয়বার লেফট শিফট করবো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এবার যখন দ্বিতীয়বার লেফট শিফট করবো সেক্ষেত্রে এই ফার্স্ট লেফট শিফটের ওপরে ডিপেন্ড করে লেফট শিফটটা হবে। তো ফার্স্টে কি আছে, 0 আছে, জিরোটা এর পজিশনে চলে এলো, তার মানে এই পজিশন থেকে এই পজিশনে 0 চলে এলো। ঠিক 1 এই পজিশনে চলে এলো, 0 এই পজিশনে চলে এলো, 1 এই পজিশনে চলে এলো, 0 এই পজিশনে, 0 এই পজিশনে, 0 এই পজিশনে, আর এই জিরোটা কেটে গেল আর এখানে 0 বসলো।
তো আমার কাছে এখন কি কি নাম্বার এসছে 0 0 0 1 0 1 0 0 এই নাম্বারটা 5কে দুইবার লেফট শিফট করার পরে এটা এসছে আমার কাছে আউট। তো এই নাম্বারের ডেসিমাল নাম্বার কি হবে বল? ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এর ডেসিমাল নাম্বার হচ্ছে 20। ওকে, তাহলে 5কে দুবার লেফট শিফট করলে আমার আউটপুট আসছে 20। তো এরকম ভাবে লেফট শিফট করতে হয়। ঠিক তেমন ভাবে রাইট শিফট এইদিকে শিফট করে বিটগুলো, রাইট শিফট এইদিকে শিফট করে। রাইট শিফটের এই কিওয়ার্ডটা ইউজ হয়। রাইট শিফট আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি 5কে যদি রাইট শিফট করি একবার, তো আমি এরকম ভাবে লিখবো। তো 5টাকে আমি ফার্স্ট রাইট শিফট করি, 5-এর ফার্স্ট রাইট শিফট। আগে 5টাকে লিখে নিই 0 0 0 0 4টে হলো, 5টা হলো 1 0 1। তাহলে ফার্স্ট লেফট শিফট করার জন্য 1 2 3 4 5 6 7 8। এবার এটা তাহলে কোন দিকে যাবে বল? এই দিক থেকে শুরু করে এই দিকে বিটগুলো শিফট করবে। বুঝতে পারলি? তো ফার্স্ট বিট এটা উঠে গিয়ে এর পজিশনে চলে এলো। তাহলে এই জায়গা থেকে উঠে গেলে এই জিরোটা এই পজিশনে এলো, এই পজিশনে 0 বসলো। এই বিট এইখানে চলে এলো, তাহলে এই পজিশনে 0 বসলো। এবার এটা এখানে চলে এলো, এই পজিশনে 0 বসলো। এবার এইটা উঠে এখানে চলে এলো, এই পজিশনে 0 বসলো। বুঝতে পারলি? এবার এই জিরোটা 1 2 3 4 1 2 3 4 এই জিরোটা এই 1-এর পজিশনে এসে বসলো এইখানে। এবার এই 1 এই জিরোর পজিশনে বসলো এইখানে। এই জিরোটা এই 1-এর পজিশনে বসলো এইটাতে। এই একটা রিমুভ হয়ে গেল। তো আমার কাছে নাম্বার কি দাঁড়ালো এইটা। লাস্টে আমার 5টা কি আছে প্লাস। তাই যদি প্লাস যদি হয়, আমার কোন পজিশন বাকি আছে? এই পজিশনটা বাকি আছে। তাহলে এই পজিশনে কি দাঁড়াবে বলতো? বল 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 তাড়াতাড়ি বল। 0 একদম 0, সেম টু সেম লেফট শিফটে। তো হলো 0। তো এটা গেল ফার্স্ট লেফট শিফট না রাইট শিফট। এবার যদি আমি এটাকে একটা যাবে না, কোনটা? একটা লাস্টের একটা কেটে গিয়ে যাবে না? না, লাস্টের এক কেটে গিয়ে যাবে না, লাস্টের একটা রিমুভ হয়ে যাবে, বিট থেকে বেরিয়ে চলে গেল। এদিকে তো আর কোনো পজিশন নেই যে ও এই পজিশনে এসে দাঁড়াবে। সেই জন্য এই পজিশন নেই, যখন ও রিমুভ হয়ে যাবে নিজে থেকে। বুঝতে পারলি? এইটা হচ্ছে লাস্ট পজিশন এই অবধি। এই দেয়ালের বাইরে তো আর ও যেতে পারবে না, তো সেই জন্য নিজে থেকে উঠে রিমুভ হয়ে যাবে। বাট এইখান থেকে ও একটা পজিশন হয়ে এখানে চলে এসছে, আর এখানে আরো একটা পজিশন খালি ছিল। তো এখানে +5 আছে জন্য খালি পজিশনে 0 অ্যাড হলো। বোঝা গেছে? এখানে যদি আর একটা পজিশন থাকতো তাহলে একটা উঠে এখানে গিয়ে বসতো, আর এখানে তাহলে এখানে একটা অ্যাড হয়ে যেত। কিন্তু এটা তো 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 8 বিটের বাইরে চলে যাচ্ছে, এখানে এক্সট্রা পজিশন নেই। এবারে আমি যদি এটাকে সেকেন্ড শিফট করতে চাই সেকেন্ড বার, তাহলে এই বিটের ওপর সেকেন্ড শিফট হবে। 8টা পজিশন বানিয়ে নিই, 1 2 3 4 5 6 7। এখানে দিই, এই জিরোটা উঠে গিয়ে এখানে এলো, তার মানে এখানে 0 বসবে। এই জিরোটা এখানে এলো, এখানে 0 বসবে। এই জিরোটা এখানে 0 বসবে। এই জিরোটা এখানে 0 বসবে। এই জিরোটা এখানে 0 বসবে। এবার এই জিরোটা এইখানে 0 বসবে। এই একটা উঠে গিয়ে এই জিরোর পজিশনে এলো, 1 বসলো। এবার এর বাইরে তার কোনো জায়গা নেই, পজিশন নেই, সেই জন্য অটোমেটিক এই জিরোটা
উঠে রিমুভ হয়ে যাবে। তো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেইখানে 0 ভর্তি হয়ে যাবে। আপাতত আমার আউটপুটে কি এলো 0 0 0 0 0 1। তাহলে এইটার ডেসিমাল নাম্বার কি? এটা ডেসিমাল নাম্বার কি? এর ডেসিমাল নাম্বার হচ্ছে 1, তাই তো? তার মানে 5 কে যদি আমি লেফট শিফট দুবার করি আউটপুট আসবে 1, রাইট শিফট যদি দুবার করি আউটপুট আসবে 1। লেফট শিফট রাইট শিফট বোঝা গেল তো? আর কিছু আমি তাহলে এটাকে অ্যাড করব না, ডিলিট করে দিলাম। আর যেটা বলার ছিল ইম্পর্টেন্ট জিনিস, কার মাইক্রোফোন অফ আছে রে? রিটার্ন আসছে ভয়েস। যদি 5 যদি প্লাস হয় সেক্ষেত্রে লাস্ট পজিশনে বা ফার্স্ট পজিশনে 0 অ্যাড হবে, আর বাদ বাকি সেম থাকবে। 5 যদি মাইনাস হয় সেটা কম্পাইলারের উপরে ডিপেন্ড করবে, এটা মাথায় রাখবি। আর একটা নোট করার জিনিস, তুই যদি চাইছিস 1000 না এই নাম্বারটাকে করতে, তুই যদি চাইছিস 1005কে লেফট শিফট বা রাইট শিফট করতে, সেটা কম্পাইলার এরর দেবে, কারণ ও কম্পাইলার বড় নাম্বারের উপরে লেফট শিফট রাইট শিফট কাজ করে না। ওকে, বোঝা গেছে? এইটুকু ছিল। আর একটা তোদের ফর্মুলা বলে দিই, লেফট শিফট আর রাইট শিফটের ফর্মুলা আগে করে দিই। লেফট শিফটের ফর্মুলা শর্টকাটে, তোদের কাছে কম্পাইলার নেই, তোরা কি করে করবি? ক্যালকুলেট করবি লেফট শিফট যদি 5, লেফট শিফট যদি 2 বলে তাহলে কি করে ক্যালকুলেট করবি? দেখ 5 ধরে নে এক্স একটা নাম্বার, আমি একে একবার লেফট শিফট করতে চাইছি, তো এইটার রেজাল্ট আমাকে কিভাবে আনবো বলতো ক্যালকুলেট করে? এটার রেজাল্ট এভাবে আসবে, ফর্মুলাটা হচ্ছে এইরকম, এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1। কি ফর্মুলা? এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1। এক্সটা কি? এক্সটা হচ্ছে তোর ইনপুট এক্স, যেটা হচ্ছে 5 ধরে নে, আর লেফট শিফটের জন্য গুণ। আর গুণ কিভাবে হবে? একবার লেফট শিফট হচ্ছে মানে 2 টু দি পাওয়ার 1, বুঝতে পারলি? যদি এটা আরো মডিফাই করি, এক্স ইন্টু 2 টু দি পাওয়ার আই। আয়ের ভ্যালু কি জিনিস? আয়ের ভ্যালু হচ্ছে 1 থেকে n। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যদি আমি 5 লেফট শিফট 2 করি তাহলে আমার কি আসবে? 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তার মানে কি হলো 5 ইন্টু 4 20। তো আমরা যখন লেফট শিফট করেছিলাম 0 0 0 0 1 1 দিয়ে এরকম হবে, তো সেখানে আমার দুবার লেফট শিফট করার আউটপুট 20 এসেছিল, মনে করে দেয়। তাহলে শর্ট ফর্মুলাটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবি। ঠিক তেমনই আমি যদি রাইট শিফটের ক্ষেত্রে বলি, এটা গেল লেফট শিফট, এটা যদি রাইট শিফটের ক্ষেত্রে যদি বলি, রাইট শিফটে কি হয় বলতো? ধরে ইনপুট নাম্বার এক্স রয়েছে, আমি রাইট শিফট করতে চাইছি দুবার, সেক্ষেত্রে সেটার ফর্মুলা হবে, এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা যদি আমি ফর্মুলায় লিখি যে এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার জে, জে হচ্ছে 1 থেকে n অবধি। বোঝা গেল? এটা হচ্ছে লেফট শিফটের রাইট শিফটের ফর্মুলা। লেফট শিফটের ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু 2 টু দি পাওয়ার আই। এইরকম ফর্মুলা কোনো ইউটিউব বা কোনো কেউতে বোঝাবে না, কোথাও বোঝাবে না, কলেজে তো বোঝায়নি মনে আমার মনে হয়। আই হচ্ছে 1 থেকে n, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি, সঙ্গে সঙ্গে তুই করে নিতে পারবি মুখে মুখে। উদাহরণ দেখাবো লেফট শিফটের এই ফর্মুলা দিয়ে একটা।
দেখাবো দাঁড়া কি ছিল আগে ছিল ধরে নে 5 ছিল 5 লেফট রাইট শিফট 2, তাহলে এটা হবে উপরে 5 নিচে হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে এটা কি হয়ে যাবে 5/4 ভাগ করলে আউটপুট কি আসবে আমাকে বল 5/4 1 আসবে। ঠিক আগে আমাদের 0 0 দিয়ে যখন করেছিলাম 1 এসেছিল, তাই তো? হয়ে গেল আমাদের লেফট শিফট রাইট শিফট এই পর্যন্ত। এরপরে আমরা আসব কিসে, এরপরে দাঁড়া, এরপরে একটা তোদের জিনিস দেখিয়ে দিই। তোদের হোমওয়ার্ক থাকবে যে কয়েকটা নাম্বার দেখাবে যে লেফট শিফট 1 এইটা হোমওয়ার্ক রইল, 17 লেফট শিফট 2, 19 লেফট শিফট 3 করে দেখবি কি আছে, আর করবি 19 রাইট শিফট 1, 19 রাইট শিফট 2। ওকে, আর আর হচ্ছে 5 and 3 3 or 5 7 jor 3 9 not 9, তারপরে 17 jor 7 11 and 9, এগুলো হোমওয়ার্ক রইল। এরপরে একটা চ্যাপ্টার বলে দিই তোদের, সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। যখন আমাদের ফার্স্ট কোনো অপারেশন এলো, ধরে নে 2 + 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট -1 থার্ড ব্র্যাকেট সামথিং কিছু এরকম এলো, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কিভাবেই আমরা অপারেশনগুলো করব, সেই অপারেশন করতে গেলে অনেকেই কনফিউজ হয়ে যায়, তার জন্য এই রুলটা আছে। আমাকে ফার্স্ট পাওয়ার আসবে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এইটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা লেফট টু রাইট মানে এরকম ভাবে আসবে লেফট টু রাইট। ইউনারি অপারেটরের ক্ষেত্রে ফার্স্ট এইটা হবে, তারপরে মাইনাস, তারপর নট, তারপর প্লাস প্লাস মাইনাস মাইনাস সাইজ অফ অপারেটর। এটাও না রাইট টু লেফট হবে, এটা রাইট টু লেফট হবে। যদি কোনো অপারেশনে সাইজ অফ অপারেটর থাকে তাহলে তার প্রায়োরিটি হবে সাইজ অফ অপারেটরটা ফার্স্ট প্রায়োরিটি হবে। তারপরে হচ্ছে টাইপ কাস্টিং এর বলে এটা হচ্ছে মাইনাস মাইনাস হবে, প্লাস 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 মাইনাস এরকম ভাবে হবে, যখন করাবো বুঝতে পারবি। তারপরে যদি মডিউলো বা মাল্টিপ্লাই হয় তাহলে এইটা যদি থাকে, যেমন ধরে নে এ ইন্টু বি মডিউলো সি, তো এইখানে আমি কোন অপারেশনটা আগে করব সেটা দেখতে গেলে আমার এই দিক থেকে দেখতে হবে কে আগে পড়ছে। আমাকে দেখতে হচ্ছে মডিউলো আগে পড়ছে, তাহলে বি আর সি এর মডিউলো আগে হবে। তারপরে কি পড়ছে, এইটা পড়ছে বি, আচ্ছা আচ্ছা লেফট টু রাইট আছে, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে এইদিকে কোনটা আগে রয়েছে কোন অপারেটর, তো প্লাস এ ইন্টু বি আছে, তো এইটা আগে করব অপারেশন করে ধরে নে একটা অ্যান্সার হলো এফ। তারপরে আর কি আছে, মডিউলো রয়েছে, তাহলে এফ আর সি এর মডিউলো হচ্ছে অপারেশন হবে, ধরে নে জেট এলো, তো এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? এরকম ভাবে কাজ হবে। তারপরে যে লেফট টু রাইট যদি প্লাস হয় এ প্লাস বি মাইনাস সি, সেক্ষেত্রে আগে প্লাস হবে তারপর মাইনাস হবে। ঠিক লেফট শিফট আর রাইট শিফটে যদি হয়, লেফট শিফট রাইট শিফট মানে ধরে নে 2 3 প্লাস 7,
তো আমি কোনটা আগে করব, লেফট টু রাইট, মানে আমাকে এই দিক থেকে দেখতে হবে। এদিক থেকে দেখতে গেলে 2 আর 3 লেফট শিফট রয়েছে, তারপর এদিকে 2 আর 7 রয়েছে রাইট শিফট। ঠিক আছে, এরকম ভাবে। ঠিক তেমন ভাবে এটা দেখ ইকুয়াল টু, নট ইকুয়াল টু, অ্যান্ড, জর, এইটা ডাবল অ্যান্ড, এরকম ভাবে কাজ করে। এটা চাইলে তোরা নোট ডাউন করে নে। নেক্সট স্লাইডে যাচ্ছে। নেক্সট হচ্ছে সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটরস, সাইজ অফ অপারেটর হচ্ছে তোর সাইজ বার করে। ধরে নে আমরা ডাটা টাইপ পড়েছে ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল। এইটা তো একটা নির্দিষ্ট মেমোরিতে সাইজ অ্যালোকেট করে নেয়। যেমন ইন্টের সাইজ হচ্ছে মেমোরিতে 1 বাইট, ওই ক্যারের সাইজ হচ্ছে 1 বাইট অ্যালোকেট করে। ইন্ট হচ্ছে কোনো কোনো কম্পাইলারের 2 বা কোনো কোনো কম্পাইলারের 4 বাইট। ফ্লোট সবসময় 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট। এ হচ্ছে মেমোরি। ধরে নে আমি ইন্ট নামে কোনো একটা ডিক্লেয়ার, ইন্ট নামে কোনো একটা ভেরিয়েবল লিখলাম, তো সেক্ষেত্রে আমার 2 বাইট মেমোরি অ্যালোকেট করবে, 2 বাইট, বা কোনো কোনো কম্পাইলার 4 বাইট অ্যালোকেট করবে। ঠিক আছে, তো এই কোনটা কত সাইজের সেটা দেখার জন্য আমাকে এই অপারেটরটা ইউজ করতে হয়। আমি যদি সি আউট লিখে যদি সাইজ অফ লিখি, সাইজ অফ অপারেটর লিখে যদি আমি ইন্ট করি, ঠিক আছে, তাহলে আমাকে রিটার্ন করবে কি 2 বাইট বা কোনো কম্পাইলারে 4 বাইট। যদি আমি ফ্লোট লিখি ইন্টের জায়গায়, রিটার্ন করবে 4 বাইট। এটা অঙ্কন দেখিয়ে দেবে। তো এটা গেল সাইজ অফ অপারেটর। টার্নারি অপারেটর আজকে ধরবো না আপাতত। তুই, এটা ছিল থিওরি পার্ট, অঙ্কন এবার প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবে। ইফ এলস কালকে বলে দিয়েছি ওদের। আজকে আপাতত এইটুকু।